৫০ বছর বয়সী এক লোকের সাথে আমার বিয়ে হয়। যখন আমাদের বিয়েটা হয়েছিল, তখন আমার বয়স ছিল মাত্র ১৯ বছর। সেই ছোটবেলায় আমি আমার বাবা-মাকে হারিয়েছি। আর তারপর বাধ্য হয়ে নানির বাড়িতে বড় হয়েছি। কিন্তু আমার কপালে তো সুখ লেখা ছিল না। নানির বাড়িতে আসার ঠিক ২ মাসের মাথায় আমার নানিও মারা যায়। তখন বাধ্য হয়ে আমি আমার মামা-মামীর কাছে বড় হচ্ছিলাম। আমার মামা ছিলেন একটা ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা। কিন্তু তবুও আমি সেখানে ছিলাম কাজের মেয়ের মতো। সেই বাড়িতে আমি সব কাজ করতাম। কিন্তু তবুও ২ বেলা ঠিক করে ভাত জুটত না আমার। কিন্তু তারপরেও তাদেরকে কিছু না বলে সব চুপচাপ সহ্য করতেছিলাম আমি। কারণ আসলেই আমার যাওয়ার কোনো জায়গা নেই। এভাবে দেখতে, দেখতে যখন আমার বয়স ১৫ বছর হলো, তখন আমার মামি সিদ্ধান্ত নিল আমাকে বিয়ে দিয়ে দিবে। কারণ আমাকে বিয়ে দিলেই নাকি তাদের মাথা থেকে একটা বোঝা নেমে যাবে। তাই তারা আমার জন্য বিয়ের সম্বন্ধ দেখতে শুরু করে। আর আমার জন্য অনেকগুলো সম্বন্ধ এসেছিল, কারণ আমার মামার পজিশনটা ভালো ছিল। সেই অনুযায়ী আমার জন্য অনেকগুলো বিয়ের সম্বন্ধ আসতে থাকে। কিন্তু এত ভালো বিয়ের প্রপোজাল আসার পরেও আমার মামা-মামী কেন জানি না আমাকে বিয়ে দিচ্ছিল না। কেন দিচ্ছিল না জানি না। এভাবে দেখতে, দেখতে যখন আমার বয়স ১৯ বছর হয়, তখন ৫০ বছর বয়সী এক লোক আমাকে বিয়ে করার জন্য প্রপোজাল দেয়। এবং ওই লোকটা আমার মামাকে জানায়, এই বিয়েতে যাবতীয় যা খরচ হবে সব ওই লোকটা নিজে বহন করবে। আমার মামাকে কোনো টাকাই দিতে হবে না। সে উল্টো আমার মামার পরিবারে যদি কোনো কিছু লাগে, কোনো আসবাবপত্র লাগে তাহলে সেটাও কিনে দিবে। বিনিময়ে সে আমাকে বউ করে নিবে। এই কথা শুনে আমার মামা-মামী কোনো বিচার বিবেচনা না করেই ওই লোকটার সাথে আমার বিয়ে ফাইনাল করে ফেলে। ১ম এই বিয়েতে আমি রাজি ছিলাম না। কারণ একটা মেয়ে যার কিনা মাত্র ১৯ বছর বয়স, সে কি করে ৫০ বছর বয়সী এক লোককে বিয়ে করে? এরপর অনেক বিচার বিবেচনা করে আমি এই বিয়েতে রাজি হয়ে যাই। কারণ মামার বাড়িতে বেঁচে থাকা আমার জন্য অনেক কষ্টের হয়ে যাচ্ছিল। কারণ আমি জানি, আমার না বলাতে এই বিয়েটা কখনো আটকে থাকবে না। তাই এক প্রকার জোরপূর্বকভাবেই এই বিয়েতে আমি রাজি হই। বিয়ের দিন রাতে বাসর ঘরে আমার সেই ৫০ বছরের মধ্যবয়স্ক স্বামী আমাকে সবকিছু খুলে বললেন। আমার স্বামীর ১ম স্ত্রীকে সে খুব ভালোবাসতেন। কিন্তু হঠাৎ করে তার একটা কঠিন রোগ হয়, যার কারণে সে মারা যায়। এরপর সে আর কোনো বিয়ে-টিয়ে করেনি। ছেলেমেয়েদের উপর ভর করে তার জীবন চালাচ্ছিল। কিন্তু ছেলেমেয়েরা বড় হয়ে বিদেশে চলে যায়। আমার স্বামীর সাথে আর কোনো যোগাযোগ করে না। যার কারণে আমার স্বামী ভীষণ একা হয়ে পড়ে। এভাবে একাকিত্বে তার আর জীবন চলতেছিল না। সত্যি, একটা পুরুষ কখনো একা বাঁচতে পারে না। তো তার জীবনের এই পর্যায়ে এসে সে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। সে চেয়েছিল একটা ভালো মনের মানুষ। কেন জানি না সে আমাকেই বেছে নিয়েছিল। এবং বাসর রাতে সে আমাকে বলেছিল, "তুমি যদি না চাও আমি কক্ষনো তোমাকে স্পর্শও করব না। তুমি যেদিন আমাকে মন থেকে মেনে নিবে, সেদিনই আমি তোমার কাছে আসব।" এই বলে সে ঘর থেকে বের হয়ে যায়। কিন্তু তখন আমি ভাবছিলাম, যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে, উনাকে আমার স্বামীর মর্যাদাটা দেয়া উচিত। আর তাছাড়া মামার বাড়িতে আমি তো খুব একটা ভালো ছিলাম না। এখানে তাও আমি ভালো আছি, কারণ আমার স্বামী ছিলেন বেশ প্রভাবশালী এবং সে মানুষ হিসেবেও খুব ভালো। এসব কথা ভেবে আমি তাকে স্বামীর মর্যাদা দেই। দেখতে, দেখতে আমাদের বিয়ের ১ বছর পার হয়ে যায়। এই ১ বছরে খুব সুখে ছিলাম আমি। খুব সুখের সংসার করেছি। এরপর আমার কোলজুড়ে আমাদের সন্তান আসে। একটা ছেলেবাবু হয় আমাদের। আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি। আমার স্বামী তার বাচ্চাকে পেয়ে খুব খুশি। তবে আশেপাশের লোকজন অনেক কথা শোনায় আমাকে। আমি নাকি লোভী, টাকার লোভে বিয়ে করেছি। কিন্তু বিশ্বাস করেন, এইসব কথা শুনে আমার মোটেই খারাপ লাগে না। কারণ কোন পরিস্থিতিতে আমার স্বামী বিয়ে করেছে এবং আমি কোন পরিস্থিতিতে বিয়ে করেছি, এটা আমরা খুব ভালো করেই জানি। আল্লাহ চেয়েছিল বলেই হয়তো আমাদের বিয়েটা হয়েছে। আমার স্বামীর সাথে আমি সংসার করে বুঝতে পারি, ভালোবাসা কখনো বয়স দেখে হয় না। এটা আসলে মনের ব্যাপার। বয়সগুলোকে বিয়ে করে আমি খুব ভালো আছি। এটাই আমার প্রাপ্তি। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।